إن أول بيت وضع للناس এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8টা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। কয়টা বৈশিষ্ট্য? 8টা। 8টা বৈশিষ্ট্য থাকার কারণে, 8টা গুণ থাকার কারণে, 8টা ফজিলত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য হজকে ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? যাতে করে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের খুব নিকটে চলে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে পারে। এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ, সর্বপ্রথম এই জমিনের মধ্যে যে ঘর আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং নির্মাণ করেছিলেন, সেই ঘরের নাম কি? বাইতুল্লাহ। এক নম্বর কথা। 2 নম্বর, মুদিআ লিন-নাস, কেন ঘরকে বানানো হয়েছে? মুদিআ লিন-নাস, কাদের জন্য বানানো হয়েছে? মানুষের জন্য বানানো হয়েছে। কাদের জন্য? মানুষের জন্য। প্রশ্ন আসতে পারে, তাহলে কি শুধু আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য? আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে বিপদে পড়ে গেলাম না তো? যে টাকা পয়সা থাকলে আমাদের হজ করতে হবে, টাকা পয়সা খরচ করতে হবে, তার মানে আমরা বিপদে পড়ে গেলাম? হ্যাঁ, না, শুধু আমাদের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 22 নম্বর সূরা, কুরআন কারীমের 22 নম্বর সূরা 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক উম্মতের জন্যই, ওয়ালিকুল্লি উম্মাহ, প্রত্যেক উম্মতের জন্যই, মানসাক, আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটাকে ফরজ করেছিলেন প্রত্যেক উম্মতের জন্য, শুধুমাত্র আমাদের জন্য না। মানসাক শব্দটা মানাসিকুন এর এক বচন, মানসাকুন শব্দটা এক বচন, মানাসিক বহু বচন। কোরআনুল কারীমে এই শব্দটার 3টা অর্থ পাওয়া যায়, 3টা ব্যাখ্যা পাওয়া যায়। তার মধ্যে এই আয়াতের মধ্যে, সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানসাক শব্দটাকে উল্লেখ করে এখানে কুরবানির আলোচনা করেছেন। যদিও মনে হয় কুরবানি আর হজ পারস্পরিক একটা ইবাদত, কুরবানি আর হজ পারস্পরিক একটা ইবাদত। কুরবানির আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন হজের আলোচনা করেছেন। মানসাক শব্দটা 3টা অর্থে কোরআন কারীমে ব্যবহার হয়েছে। এক নম্বর অর্থ হলো মানসিকুন শব্দটা কুরবানির জন্য ব্যবহার হয়েছে, যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাক, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে ফরজ করেছিলেন। কুরবানির বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্যই রেখে দিয়েছিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে কুরবানির পাশাপাশি আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, মানসাক শব্দের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যদিও এখানে কুরবানির আলোচনা করেছেন, কিন্তু না, কুরবানির পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন হজের আলোচনা করেছেন। হজ ইসলামের প্রথম যুগে যখন কুরবানির বিধান আসছিল, তো আমরা যে কুরবানি এখন করি, আমরা কোরবানি করি, নিজেরা কোরবানি করে গোশত বন্টন করে আমরাই খেয়ে ফিরে গরিব মিসকিনদেরকে দিয়ে আমরাই খেয়ে ফিরি। কোরবানিটা আমাদের জন্য বৈধ হয়েছে। একটা সময় ছিল যারা কোরবানি আমাদের উপর ফরজ করা হয়েছিল, ওয়াজিব করা হয়েছিল, যে কোরবানির পশুটাকে জবাই করতো, সবাই মক্কায় নিয়ে যাইত, মক্কার বাইতুল্লাহ সবাই নিয়ে যাইতো আরাফার ময়দানে, নিয়ে ওখানে কোরবানি করতো। আর এটা বিধান ছিল, সবাই একত্রে ওইখানে কোরবানি করতো, বাহিরে কোরবানি করলে কোরবানি হবে না। তো ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, মানসাকুন শব্দটার দ্বারা যে ব্যাখ্যাটা লিখেছে, যে এইখানে আল্লাহ রাব্বুল আলামিন যদিও কোরবানির কথা স্পষ্ট করেছেন, কিন্তু কোরবানিটার সম্পর্কটা তো ছিল হজের সাথে। কারণ হজ শেষ হবে, আরাফার ময়দানে হাজী সাহেব অবস্থান করবে, শুকরিয়া আদায় করার জন্য সে পশু কোরবানি করবে। ওই কোরবানিটা
করার পরে হজটা তার পরিপূর্ণ হবে। হজটা কী হবে? পরিপূর্ণ হবে। কুরবানি ছাড়া হজ পরিপূর্ণ হবে না। ওই ইসলামের প্রাথমিক যুগে এই বিধানটা ছিল। তো এই জন্য মানসাকুন শব্দের দ্বারা হজকেও বোঝানো হয়েছে। এক নম্বর হলো মানসাক শব্দটা তিনটা অর্থে ব্যবহার হয়েছে। এক নম্বর কোরবানি, দুই নম্বর হজ, তিন নম্বর মানসাক শব্দের মাধ্যমে কোরআনুল কারীমে ইবাদতের কথা উল্লেখ করা হয়েছে। তো বান্দা ইবাদত করবে কেন? লিয়াজকুরুসমাল্লাহ, এর পরের শব্দটাই কিন্তু লিয়াজকুরুসমাল্লাহ, যে আল্লাহর নাম বান্দা স্মরণ করবে। এটা হলো বান্দার বৈশিষ্ট্য, একজন মুমিনের, একজন ইমানদারের বৈশিষ্ট্য। বান্দা কুরবানি করবে, আল্লাহর নাম স্মরণ করবে। বান্দা হজ করবে, আল্লাহর নাম স্মরণ করবে। বান্দা জিকির করবে, আল্লাহর নাম স্মরণ করবে। বান্দা সালাত করবে, আল্লাহর নাম স্মরণ করবে। বান্দা যা কিছু করবে সর্বহারতে, সর্ব অবস্থায় একমাত্র কাকে স্মরণ করবে? আল্লাহকে স্মরণ করবে। তার মানে হলো আল্লাহ এটাই বোঝাচ্ছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহ, যে আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি এমনটা নয়, প্রত্যেক উম্মতের জন্য ইবাদতকে আবশ্যক করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই কথা ভাবার কখনো সুযোগ নাই যে আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে বিপদে পড়ে গেলাম, আমাদের জন্য হজকে ফরজ করা হয়েছে। এত কষ্ট করে টাকা উপার্জন করে, এত কষ্ট করে সম্পদ উপার্জন করার পরে, জমা করার পরে এই সম্পদ দিয়ে আবার হজ করে আমার টাকাটা নষ্ট করতে হবে, এই কথা ভাবার কখনো কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো বুদি আলিন নাস, এই গড়কে, বাইতুল্লাহকে, পৃথিবীর জমিনের সর্বপ্রথম গড়কে আল্লাহ তাআলা মানুষের জন্য বানিয়েছেন। মানুষের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। কেন? লাল্লাযী বিবাক্কাতা, আর ওই ঘর যেটা সর্বপ্রথম গড় পৃথিবীর ইতিহাসে, সেই গড়টা কোথায় অবস্থান করছে? মক্কায়। সেই গড়টা কোথায়? মক্কায়। মক্কা ছাড়া যদি কেউ কোথায় অন্য কোথাও হজ করতে চায়, হজ করার নিয়ত করে, তাহলে হজ হবে না। আমাদের দেশে মানিকগঞ্জে, আমাদের দেশে কেরানীগঞ্জে গত কয়েক বছর পূর্বে আপনারা হয়তো অনেক সময় মিডিয়াতে দেখেছেন, এক বাবার দরবার আসিল। এক বাবার দরবার, বাবা ঘোষণা করছে, যারা হজ করতে চাও আমার দরবারে আসো, আমার দরবারে 3 দিন অবস্থান করবো, তোমাদের হজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর 1500 বছর পূর্বে এই কোরআনুল কারীম যে নাজিল করেছেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন জানতেন যে এমন দাজ্জাল আর এমন ভণ্ড, এমন প্রতারক এই পৃথিবীর জমিনে আবির্ভাব হবে। এই জন্যই আল্লাহ তাআলা এই কথাটা উল্লেখ করে দিয়েছেন, লাল্লাযী বিবাক্কাতা, মক্কা ছাড়া যদি কেউ কোথাও হজ করতে চায়, মক্কা ছাড়া কেউ কোথাও যদি হজ করতে চায়, তাহলে তার হজ হবে না। তাহলে এই কথা বলার কোনো সুযোগ নাই, কারণ মূর্খ তো, পড়াশোনা নাই, ঘোষণা করছে যে আমার দরবারে আসবার 3 দিন অবস্থান করবো, তোমাদের হজ হয়ে যাবে। তার মানে হলো টাকা পয়সা কিছু অর্জন করতে পারলেই তো হলো, ব্যবসা তো হলো, অন্তত হজ হোক বা না হোক। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা ব্যবসা করে। যাই হোক, আল্লাহ হেদায়েত দান করুক, না হয় ধ্বংস করুক। তো 3 নম্বর কথা। 4 নম্বর কথা, ওহুদাল্লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর বাইতুল্লাহ, যেটাকে সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে সৃষ্টি করেছিলেন, সেই ঘর কেন সৃষ্টি করলেন? ওহুদাল্লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা আলামের জন্য, গোটা মানব জাতির জন্য এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মুহতাজ বানিয়েছেন, হেদায়েতের একটা মাধ্যম বানিয়েছেন। হেদায়েত পাবা, তোমার জীবনে যা কিছু আছে সব কিছু তুমি শেষ করলা, গুনাহ করতে করতে তোমার জীবন শেষ করে দিলা, তুমি বাইতুল্লাহ যাও, গিয়ে তুমি বাইতুল্লাহর সামনে তুমি গিয়ে মাথাটা নত করে আল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহ যা করলাম সব ভুল করলাম, আল্লাহ সাথে সাথে তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিষ্পাপ বান্দা বলে ওই ঘর থেকে পিছনে সরার পূর্বেই আল্লাহ তাআলা ফেরেশতাদের কাতা তার নাম উঠায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর খাতায় তার নিষ্পাপ বান্দাদের খাতার মধ্যে তার নাম উঠায় ফেলেন। সুবহানাল্লাহ। এই ঘরটাকে বানানো হয়েছে কেন? গোটা মানব জাতির হেদায়েতের জন্য, গোটা মানব জাতির হেদায়েতের জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহি আয়াতুন বাইয়িনাত,
আর ওই ঘরের চতুর্দিকে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। সুবহানাল্লাহ, কেমন নিদর্শন! যারা হজ করেছেন আপনারা বুঝতে পারবেন। আমাদের তো যাওয়ার সুযোগ হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন এখনও সুযোগ করে দেন নাই। আপনারা যারা গেছেন হজে, যারা গেছেন আপনারা বুঝতে পারছেন যে কেমন নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কাবার দরজায় দাঁড়াইলেন এক নিদর্শন, হাতিমে কাবায় ঢুকলেন আরেক নিদর্শন, হজরে আসওয়াদের সামনে দাঁড়াইলেন আরেক নিদর্শন, কালো গিলাফওয়ালা পাথরের সামনে দাঁড়াইলেন আরেক নিদর্শন, মক্কায় প্রবেশ করলেন আরেক নিদর্শন, সাফা আপনি ভ্রমণ করলেন আরেক নিদর্শন, মারওয়া ভ্রমণ করলেন আরেক নিদর্শন, আরাফার ময়দান ভ্রমণ করলেন আরেক নিদর্শন, মদিনায় আপনি গেলেন আরেক নিদর্শন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজের কাছে গেলেন আপনি আরেক নিদর্শন দেখতে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরা মক্কার জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন আর নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের এক অলৌকিক নিদর্শন দ্বারাই পুরা মক্কার জমিনকে আল্লাহ সাজিয়েছেন। সুবহানাল্লাহ। মানে এই অনুভূতিটা আমার আসবে না, আমার আসবে না। কারণ হলো আমি তো দেখি না, যারা দেখেছেন তারা বুঝতে পারছেন। আমাদের এক ভাই গত 7 তারিখে হজের সফরে গেছেন, আপনারা হয়তো অনেকেই জানেন, আমাদের লিটন ভাই, সেনেটারি লিটন ভাইয়ের সাথে গত আগের রাত্রে কথা হইল। তো ভাইয়ে আমাকে গল্প শোনাইলেন, ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কি নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিন কি রাখছেন মক্কা মদিনা, যদি একবার কোনো মানুষ না আসে তাহলে সে বুঝতে পারবে। লিটন ভাই বললেন যে ভাই আমাকে যদি মৃত্যুর আগ পর্যন্ত এখানে থাকার সুযোগ হতো তাহলে আমি এখানে থাকতাম, আমি এখান থেকে আর বের হতাম না। এত নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ তাআলা স্পষ্ট করছেন ফিহি আয়াতুম বাইয়িনাত, যে ঘরটা আমি বানাইলাম এই ঘরটা তো শুধুমাত্র এমনিতেই বানাই নাই, এর চতুর্দিকে আমি আল্লাহ আমার অসংখ্য নিদর্শনের মাধ্যমে আমি আল্লাহ সাজিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লিটন ভাই গল্প শোনাইলেন, প্রথমেই তিনি মক্কায় গিয়ে তারপরে উমরা করলেন, উমরা করার পরে গেলেন মদিনায় গিয়ে রাসূলের রওজা জিয়ারত করলেন। তো লিটন ভাই বললেন, ভাই রওজার সামনে যখন দাঁড়াইলাম তখন মনে হলো ছোটবেলা থেকে যে রাসূলের গল্প শুনতাম, যে রাসূলের উপর দরুদ পড়তাম, আমি মনে হয় যে রাসূলের সামনে এসে উপস্থিত হয়ে গেছি। তো হয়তো আপনারা অনেকেই গেছেন, আমি তো যাই নাই। যারা গেছেন অনুভূতিটা তারা বুঝতে পারছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কত নিদর্শন সেখানে রেখেছে। তো আল্লাহ তাআলা বলেন মাকামে ইব্রাহিম যে একটা স্থান, একটা জায়গা, যারা গেছেন হয়তো অনেকেই দেখেছেন। মাকামে ইব্রাহিম একটা জায়গা আছে না, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ সেখানে আছে, গ্লাসের ভিতরে বন্দি করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হুকুম করেছিলেন পুনরায় আবার নির্মাণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পালন করেছেন এবং যে পাথরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন পুনরায় ওই পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশাল নিদর্শন, একটা বড় নিদর্শন। এই কথাগুলো যদিও আমি মুখে আমার ভাষায় বলছি, কিন্তু আমার ভিতরে এই আবেগ আসতেছে না, আমার ভিতরে এই অনুভূতি আসতেছে না। কারণ কি, আমি তো যাই নাই, দেখতে পারি না। তো যখন কিতাবে পড়েছি, এখনো যখন বিভিন্ন সময় ঘটনা শুনি, তখন মনে হয় যে না জানি কেমন নিদর্শন আল্লাহ এখানে রাখছে। ছোটবেলা থেকে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ মৃত্যুর আগে একবার হলেও তোমার ঘর রওজা, রাসূলের হাবিব, আপনার হাবিবের রওজা জিয়ারতের তৌফিক দিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। মাকামে ইব্রাহিমে আরেক নিদর্শন। তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওমান দাখালাহু কানা আমিনা, আর যারা এই বাইতুল্লাহ প্রবেশ করবে, যারা বাইতুল্লাহে প্রবেশ করবে, কানা আমিনা, তারা তো নিরাপদ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর তার মানে নিরাপদ কি শুধু বেতের নিরাপদের জন্য না,
দুনিয়াতে সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত এবং তার জীবনের একজন মানুষের জীবনে যত অন্যায় অপরাধ আছে সব থেকে সে নিরাপদ হয়ে গেল এবং পরকালীন জীবনের জন্য সে নিরাপদ হয়ে গেল। সুবহানাল্লাহ। তার অতীতের সমস্ত গুনাহ তো আল্লাহ মাফি করে দিল। এজন্য আল্লাহ বলছেন এবং দাখালাহু, যে ব্যক্তি এখানে প্রবেশ করবে ঢুকবে কানা আমিনা, সে যেন নিরাপত্তার চাদরের বেষ্টনীর মধ্যে ঢুকে গেল। এই 8টা বৈশিষ্ট্য উল্লেখ করার পরে, 8টা বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করার পরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাস, হে মানুষ, হে মানুষ, আমি আল্লাহ সর্বপ্রথম ঘর বানাইলাম বাইতুল্লাহ, আমি আল্লাহ এই ঘর বানাইলাম মানুষের জন্য, আমি আল্লাহ এই ঘরটা রেখে দিলাম মক্কায়, আমি আল্লাহ এই ঘরটার মধ্যে সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের মাধ্যম বানাইলাম, আমি আল্লাহ এই ঘরের চতুর্দিকে রেখে দিলাম অসংখ্য নিদর্শন, আমি আল্লাহ এই ঘরের মধ্যে আমার একটা অলৌকিক নিদর্শন, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা নিদর্শন রেখে দিলাম, আমি আল্লাহ এই ঘরটাকে সারা উম্মতের জন্য নিরাপত্তার চাদরের বেষ্টনী করে নিলাম। হে মানুষ, এবার শোনো, ওয়ালিল্লাহি আলান নাস, হে মানুষ শোনো, কেন বানাইলাম জানো? ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, তোমাদের মধ্যে যাদেরকে আমি আল্লাহ, 1 নম্বর কথা বলছিলাম যে আজকে 3টা বিষয় আলোচনা হবে। হজ মানে কি, হজের শাব্দিক পারিভাষিক সংজ্ঞা, আর হজের কাদের জন্য ফরজ, হজ কেন, হজ কেন, এই কথাগুলো আমরা 8টা বিষয় আমরা জানলাম। হজ কেন, এখন হলো যে হজ কাদের জন্য, এটা আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাস, হে মানুষ, হিজ্জুল বাইত, তোমাদেরকে আমি আল্লাহ বললাম আমার ঘর তোমরা তাওয়াফ করো, ভ্রমণ করো, আমি আল্লাহ তোমাদের জন্য হজকে ফরজ করে দিলাম। মানিস্তাতা ইলাইহি সাবিলা, তোমাদের যাদেরকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি, তোমাদের যাদের উপর হজ ফরজ হওয়ার জন্য যে পরিমাণ সম্পদের প্রয়োজন, সেই পরিমাণ সম্পদ আমি আল্লাহ দিয়েছি। মানিস্তাতা ইলাইহি সাবিলা, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যত দ্রুত সম্ভব তোমরা হজটা পালন করো। এবার আসেন হজ, এখানে তো আল্লাহ তাআলা স্পষ্ট করলেন না যে হজ কাদের জন্য ফরজ, কতটুকু সম্পদের মালিক হলে হজ ফরজ। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাস, হে মানুষ, তোমাদের জন্য হজকে ফরজ করা হয়েছে। তো কাদের জন্য হজ ফরজ করা হয়েছে? কাদের জন্য? মানুষের জন্য, আমাদের জন্য। তো মানুষ বলতে আমি সবাই মানুষ, সবার জন্যই তো হজ ফরজ, কি বলেন? না, হজ সবার জন্য ফরজ। আল্লাহ বলছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, তোমাদের মধ্যে যাদেরকে আমি আল্লাহ সম্পদ দিলাম, তোমরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করো। কতটুকু সম্পদ হলে হজ ফরজ হয়? আমার পরিবার পরিজন নিয়ে চলতে যতটুকু সম্পদের প্রয়োজন, এতটুকু সম্পদ বাদ দিয়ে অতিরিক্ত সম্পদ যদি এরকম থাকে যে আমি মক্কা মদিনা সফর করে হজ করার পরে ওখান থেকে যাওয়া আসা খরচ সব শেষ করে এসেও আমার পরিবার পরিজন নিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা হবে, এমন সম্পদ অতিরিক্ত থাকে, তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ। পরিবারের সম্পূর্ণ খরচ বহন করার পরে অতিরিক্ত যদি সে এই পরিমাণ সম্পদ থাকে যে মক্কা থেকে হজ করে ঘুরে আসার পরে যতটুকু টাকা পয়সার প্রয়োজন, বর্তমানে 6 লক্ষ বা 6.5 লক্ষ 7 লক্ষ টাকা, এই 7 লক্ষ টাকা খরচ করার পরেও যদি আপনার বাসায় আসার পরে অতিরিক্ত ওই টাকাটা থাকে, যে টাকাটা আপনি চলতে পারেন, আপনার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আপনি পালন করতে পারেন, আপনার পরিবার চলতে পারে, সেই পরিমাণ সম্পদ যদি থাকে আপনার উপর হজ ফরজ। এবার আসেন আমাদের দেশে কত % মানুষের উপর হজ ফরজ?
বলেন আপনার? এখন বলবেন না, কারণ যদি বলি তাহলে আমি নিজেই ধরা হয়ে যাব। আমার দেশে অন্তত 40% মানুষের উপর হজ ফরজ। এমন সম্পদ বহু মানুষের আছে। হ্যাঁ, এমন সম্পদ বহু মানুষের আছে। 10 লক্ষ টাকা নাই এমন মানুষ খুব কমই আছে। পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছে, সব কিছু করতেছে। 2 লাখ 3 লাখ টাকা খরচ করে বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণও করতেছে। কিন্তু আল্লাহ পাকের একটা ফরজ বিধান হজ, সে সম্পর্কে জানারও প্রয়োজন মনে করি না, আর সেটা পালন করারও প্রয়োজন মনে করি না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান। কি সুন্নত? হজ কি সুন্নত? নফল, ওয়াজিব, ফরজ। ফরজ ইসলামের 5টা স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হলো হজ। কালিমা, নামাজ, রোজা, হজ। কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। এই হজ সম্পর্কে আমরা একেবারেই গাফেল। দেখেন আপনি রমজানে যাকাতের সময় কোনোদিন হুজুরের কাছে আসবে না, হুজুর যাকাতের মাসালাটা একটু বলেন তো, কিভাবে যাকাত দিতে হবে, কতটুকু সম্পদ থাকলে আমাকে যাকাত আদায় করতে হবে। অথচ ফিতরা যাওয়ার সময় পিছন থেকে হুজুর আজকে ফিতরা কত টাকা এটা বলে দিয়েন। আমাদের মসজিদে নাই, আমাদের দেশে আছে। কত আগ্রহ! জাকাতের সময় কেউ জিজ্ঞাসা করে না বলছে জাকাতের কতটুকু নেশাব, কতটুকু জাকাতের নেশাব, কতটুকু মাল আমার থাকলে জাকাত ফরজ, আমার উপর ফরজ, জাকাত আদায় করতে হবে। কিন্তু এই যে কোরবানি আসতেছে সামনে, কোরবানির সময় সবাই জিজ্ঞাসা করে হুজুর কোরবানি সম্পর্কে মাসালাটা বলেন তো। অনেক মাসালা কোরবানি সম্পর্কে জানতে চাই। জাকাত কি? ফরজ। জাকাত কি? ফরজ। হজ কি? ফরজ। কোরবানি ওয়াজিব। কারণ কোরবানি দিলে তো আমি গোশত খাইতে পারবো, আমার সন্তান গোশত খাইতে পারবে। আর আমি যদি কোরবানি না দিই তাহলে আমার ব্যয় কি বলবে? আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে, মেয়ের শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে। যদি কোরবানি না দেয়, এটা সম্মানের বিষয়, ইজ্জতের বিষয় না? এই জন্য হুজুরের কাছে মাসালা জিজ্ঞাসা করি। কিন্তু আজও পর্যন্ত আমার এই 6 বছরের অভিজ্ঞতা, আপনাদের এই মসজিদের খেদমতের 6 বছরের অভিজ্ঞতা, এখনো পর্যন্ত কোনোদিন কেউ হজের মাসালা জিজ্ঞাসা করে না। বাস্তব, হজের মাসালা জিজ্ঞাসা করে না। হজের মাসালা জানলেই তো আমার টাকা খরচ হবে, হজ করতে হবে। আরে ভাই, টাকা কি তোমার? টাকা কি তোমার? সম্পদ তোমার? আল্লাহ 1 মিনিট সময়ও লাগবে না তোমার সম্পদ আল্লাহ ফেরে দিতে। যে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, সেই আল্লাহ 1 মিনিট সময় লাগবে না তোমার সম্পদ কেড়ে নিতে। নিয়ে যাবেন সম্পদ, কিচ্ছু করতে পারবে না, কিছু করার থাকবে না। সম্পদ আল্লাহ দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, দাসত্বের জন্য। তুমি আমোদ ফুর্তিতে, আনন্দ উল্লাসে তোমার জীবনটা শেষ করে দিবা, সেই জন্য আল্লাহ তোমাকে সম্পদ দেয় না। প্রিয় মুসল্লি ভাইরা, কেন এই কথাটি বললাম? আমাদের সমাজে অসংখ্য মানুষের উপর হজ ফরজ, কিন্তু আমরা এই বিষয়ে অবগত না। জানি, জানার পরেও চেষ্টা করি না। হুকুমটা পালন করতে হবে, টাকা খরচ হবে, করতে চায় না। আবার আমরা অনেক সময় গাফলতি করি। অনেক সময় এই কথাও বলি যে হজ তো ফরজ হয়েছে, তো হজ করার আগে একটু উমরাটা পড়ে আসে। আমার আপনার উপর, প্রত্যেকটা মানুষের উপর যদি হজ ফরজ হয়, সেই পরিমাণ সম্পদ আমার থাকে, তাহলে সর্বপ্রথম আমাকে আপনাকে হজ ফরজটা আদায় করা আবশ্যক। ফরজটা আদায় করা আবশ্যক। একজন মানুষের জীবনে একবার হজ ফরজ। কয়বার? একবার হজ ফরজ। বাকি যতবার সে হজ করবে ততবার তার জন্য নফল হবে। কিন্তু একবার যদি সম্পদ, নেশাব পরিমাণ সম্পদ আপনার হয়, তো আপনার জন্য একবার হজ ফরজ। আপনি ফরজ হজটা আগে আদায় করেন না, তারপরে আপনি উমরায় যান, বারবার যান। আপনার টাকা থাকলে আপনি বারবার যান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 80 বার হজ করছেন। কয়বার? 80 বার হজ করছেন। আর ওনার হজের নিয়মটা ছিল এরকম, হজের মৌসুম আসলে উনি বলতেন যে কারা কারা হজে যাইবা, মসজিদের মেম্বার থেকে এলান করতেন কারা কারা হজে যাইবা। তো সবাই বলতো আমরা হজে যাব।
কি বলেন, আমরা সবাই হজে যাবো না ইনশাআল্লাহ? সবার নিয়ত আছেন ইনশাআল্লাহ? তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এমনি মিম্বরে বসে এইভাবে বলতেন, কারা কারা হজে যাবে হাত তোলো। তো সবাই হাত উঠাইতেন। এখন আপনারা হাত তুললে তো আমার ক্ষমতা নাই, আমি নিয়ে যাবো আপনাদেরকে, আপনারা হাত তুললেন না। আল্লাহ তাআলা যদি ক্ষমতা দেয় অবশ্যই নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা শুনেন, বলতেছি উনি 80 বার হজ করছেন। উনি মিম্বরে বসে এইভাবে বলতেন, কারা কারা হজে যাবে হাত বাড়াও, হাত উঠাও। তো হাত উঠাইতেন, তো সবার নাম লিস্ট করতেন। লিস্ট করার পরে সবাইকে নিয়ে হজ যাইতেন। হজে যাওয়ার পূর্বে সবার কাছ থেকে হজের টাকা জমা নিতেন। হজে যে পরিমাণ টাকা খরচ হতো সেই পরিমাণ টাকা জমা নিতেন। যে আমরা 3 দিন এক চিল্লার জন্য আমরা জামাতে বের হই না, তবলিগের জন্য বের হওয়ার পূর্বে কী করি, আমরা টাকা জমা নেই না? এটাকে কি বলে? কুশল বলে না? কুশল। মানে 3 দিনের সফরে যাবো, বের হওয়ার পূর্বেই আমাদের টাকাটা জমা দিতে হবে আমির সাহেবের কাছে 3 দিনের খরচ বাবদ। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি সবার কাছ থেকে খরচটা নিতেন হজের, নিয়ে সবাইকে নিয়ে রওনা হতেন হজ। সবাইকে নিয়ে হজের কাজ সম্পাদন করতেন, যাবতীয় খরচ করতেন। করার পরে হজ থেকে ফিরে আসার পরে সবাইকে আবার একত্রিত করতেন। করার পরে বলতেন, শোনেন, আপনারা যে হজ করছেন না, হজের যাবতীয় খরচ আদি শেষ করার পরে আব্দুল্লাহ আপনার টাকাটা এটা, আব্দুর রহমান আপনার টাকাটা এটা, আবু হুরায়রা আপনার টাকাটা এটা, আবু সুফিয়ান আপনার টাকাটা এটা, এইভাবে সবার টাকাটা ঘুরিয়ে দিতেন। সবার টাকাটা ঘুরাই দিতেন। সুবহানাল্লাহ বলেন। তো সবাই অবাক হয়ে যেত, এত টাকা খরচ করলেন, এত শান সম্পত্তি আমাদেরকে নিয়ে হজ করলেন, খাবার খাওয়াইলেন, সব কিছু করলেন, তারপরে আপনি আবার টাকা ঘুরাই দিচ্ছেন। তোমাদের টাকা খরচ হয় নাই। সুবহানাল্লাহ, তোমাদের টাকা খরচ হয় নাই। তার মানে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 80 বার হজ করছেন। তিনি নিজে 80 বার হজ করাইছেন মানুষদেরকে ওনার ব্যক্তিগত নিজের সম্পদ দিয়ে। সুবহানাল্লাহ। আলে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি তো 55 বার হজ করছেন। কয়বার? 55 বার হজ করছেন। তো ইনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমি যদিও 55 বার হজ করে থাকি, তো আব্দুল্লাহ ইবনে মুবারকের হজে যাওয়ার পরে মক্কা মদিনায় হাঁটার পরে পায়ের নিচে যে বালুকণা আব্দুল্লাহ ইবনে মুবারকের লেগেছিল, ওই বালুকণার সমপরিমাণও আমার 55 বার হজের সমান। ওই একটা বালুকণা সমপরিমাণ সওয়াব আমার 55 বার হজের সমপরিমাণ হবে না। কারণ কি? রাসূলের সাহাবীদের মর্যাদা এত বেশি সহবতের কারণে। আল্লাহ রাসূলকে সরাসরি দেখছে, আল্লাহ রাসূলের সাথে তারা ঘোরাফেরা করছে, যুদ্ধে অংশগ্রহণ করছে। সাহাবীদের মর্যাদা অতুলনীয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেন, 55 বার হজ করার পরেও আমার এই অনুভূতি আসছে যে মনে হয় আল্লাহ তাআলা আমার একটা হজে মনে হয় কবুল করেন নাই। তারপরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করেন, হে আবু হানিফা, তুমি এতবার হজ করলা, কেন হজ করলা? কারণটা কি? জান্নাতের আশায়। তা আমি তো এই কথাটা জবাব দিতে পারবো না কেন হজ করলাম। যে আমি আল্লাহ আপনার ঘর সর্বপ্রথম, পৃথিবীর জমিনের সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর তাওয়াফের জন্য, জিয়ারতের জন্য, আপনার হাবিবের রওজা জিয়ারতের জন্য শুধুমাত্র আমি হজ করেছি আপনার সন্তুষ্টির জন্য, আমি মানুষকে দেখাইবার জন্য, আমি জান্নাতের আশাও না, আপনাকে পাওয়ার জন্য। হজটা হবে আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য তো আল্লাহ বলছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য তোমরা হজ করো। প্রিয় ভাইরা আমার, আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা হজ আদায় করে নেব। হজ যদি বিলম্ব করি, আদায় না করি, আমার উপর হজ ফরজ হওয়ার পরে আমি যদি হজ আদায় না করি, তাহলে আমার অবস্থাটা কেমন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, যখনই হজ ফরজ হবে তখনই সাথে সাথে হজ করো। যেই বছর তোমার উপর হজ ফরজ হলো সেই বছরে হজ করো, বিলম্ব করবা না। কেন? আপনি যে আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবেন সেই গ্যারেন্টি আপনার আছে? আপনার হাতে কি সার্টিফিকেট দিয়েছে আল্লাহ তাআলা যে তুমি আগামী বছর বেঁচে থাকবা, তুমি 2025 সালে মরবা, তুমি 2030 সালে মরবা? আছে কারো হাতে? কারো হাতে ডকুমেন্টস আছে? নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার যে বছর তোমার উপর হজ ফরজ হবে সেই বছর তুমি হজ করো, বিলম্ব করবা না। যদি তুমি মরে যাও, তোমার উপর হজ ফরজ ছিল,
হজ করো নাই, তুমি মরে যাও। আপনি চিন্তা করছেন ইসলামের 5টা মৌলিক স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ আপনি পালন করলেন না। আপনি সারা জীবন ইবাদত বন্দেগী করলেন, দান সদকা করলেন, যা কিছু করেন সব করলেন, আপনি হজটা করতে পারলেন না। আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিলেন, সম্পদের মালিক হওয়ার পরে আপনি হজ করতে পারলেন না। আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন, আপনার বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে আপনার শাস্তি শুরু হয়ে যায়। ইসলামের একটা মৌলিক স্তম্ভ আপনি পালন করতে পারলেন না। এর চাইতে আর হতভাগা, দুর্ভাগা, কপাল করা কি হতে পারে? এজন্য প্রিয় মুসলমান ভাইরা, মুসল্লি ভাইরা, যাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা হজ করে নিব, যথাসম্ভব খুব দ্রুত হজ করে নিব, বিলম্ব করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই রাজি না? ইনশাআল্লাহ। আরে সবাই হাত তুলেন না, আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে মিলে আমিন। আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহ এবং আপনার হাবিবের রওজা জিয়ারতের তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে নসিব করেন, সকলে মিলে আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন ইনশাআল্লাহ। আগামী জুমায় হজের ফজিলত ফাজাইল সম্পর্কে আলোচনা হবে। আজকে আমরা হজ কাকে বলে, হজ কেন এবং হজ কাদের উপর ফরজ জানলাম এবং হজের ফজিলত সম্পর্কে আগামী জুমায় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা সুন্নত করে নিয়ে কবলা জমা তারা সুন্নত করে নিয়ে